ওমা, আজকে দুপুরে মেনুতে কি করেছো? আজকে দুপুরে রান্না করেছি, দেখো এই যে গরম গরম ভাত। তোমার ভাতটা তাহলে বেড়ে নি। হ্যাঁ, বারো। আর কালকে গেছিলাম সারাদিনের জন্য, দেখো গেছিলাম বন্ধুরাদেরকে জানাতে চাই, আমি গেছিলাম সল্টলেকে মণিপালে গেছিলাম। মণিপাল তো? হ্যাঁ হ্যাঁ, মণিপাল হ্যাঁ, হসপিটাল। ওখানে গেছিলাম ডাক্তার দেখাতে, আমার জন্যই গেছিলাম। আমার শরীরটা একটু খারাপ হয়েছে তো, তার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। সারাটা দিন ওখানেই লেগে গেছে। ও ডাক্তার আবার অনেক কিছু সব পরীক্ষা করতে দিয়েছে। আচ্ছা। কালকে ওখানে কিছু করেছি, আবার করতে দিয়েছে, বাড়িতেও করতে দিয়েছে। সেইগুলো করে আবার 2 সপ্তাহ পর আবার যেতে বলেছে। হঠাৎ করে এরকম শরীরটা খারাপ হলো ভাবতে পারিনি। হ্যাঁ, শরীরটা হঠাৎই হয়ে গেল খারাপ, আর কি করবো, শরীরে তো কোনো দোষ নেই। হ্যাঁ, সেটাই আমার ঠিক। শরীর খারাপ হলে করার কিছু নেই। আর ডাক্তার আমার খাওয়া দাওয়ার একদম মানে কোনো ভাজাভুজি খাওয়া চলবে না। তাও তুমি শরীর খারাপ আজকে অনেক রান্না করেছো মনে হয়। তাও করেছি, দেখো এই যে পটল ভাজা করেছি, পটল ভাজা। আমি তো এই ভাজা ভুজে কিচ্ছু খাবো না। আচ্ছা, কি দাদু ঠাকুমা খাওয়া হয়ে গেছে নাকি? না, দাদু ঠাকুমা বললো একটু পরে খাবে। হ্যাঁ, তুমি ওই যে বেরোবা, এর জন্য তোমার ভাতটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে উচ্ছে ভাজা আর পটল ভাজা করেছি। আচ্ছা। আর ভাজা করেছি দেখো এই যে চাল কুমড়োর চাক ভাজা। ও। আমার বন্ধুরা খায় কিনা আমি জানি না, কে কে খায় কিন্তু কমেন্টে জানাবে। কিন্তু খুব ভালো লাগে চাল কুমড়োর চাক ভাজা। এটা এমনি লবণ হলুদ দিয়ে মাখাইছি, মিষ্টিটা দিইনি। আর এই যে পেঁপে সেদ্ধটা আমার জন্য, আমি তো কোনোদিন পেঁপে সেদ্ধ খাই না, এখন ঠেলায় করে খেতে হচ্ছে আমার। হ্যাঁ। এই যে তোমার ভাতটা দিয়ে দিলাম। তোমাকে কি খাবারটা পর অনেক বারণ করেছে নাকি? হ্যাঁ, কোনো তেলে ভুজে কোনো জিনিস খাওয়া চলবে না, দুধ খাওয়া চলবে না, আটার জিনিস খাওয়া চলবে না। ও। বাবু এটা দিয়ে দেবো। আর কি এটা দেবে গো? করেছি ভেন্ডির তরকারি। বাবা, এটা একদম অল্প তেল দিয়ে, খুব সুন্দর। এটা হচ্ছে কালো জিরা আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে ভেন্ডি আচ্ছা। তরকারি করেছি। এটা তোমার থালেই দিয়ে দিল বা? হ্যাঁ, দাও। দিয়ে দেবো? অল্প দিও মা। আচ্ছা, অল্প করে দিচ্ছি। এই যে মিষ্টি কুমড়ো। আচ্ছা, দাদু ঠাকুমা খাওয়া হয়ে গেছে নাকি? না, খাওয়াইনি, বললাম তো একটু পরে খাবে। ও হ্যাঁ, এর মধ্যে মিষ্টি কুমড়ো, পেঁপে, কাঁচকলা দিয়ে ভেন্ডির তরকারিটা করেছি। গরম একদম, এই মাত্র সবে রান্না করে নিয়ে আসলাম। আর আমার খাবারটা বলি আমি কি দিয়ে খাবো, আমার বন্ধুদেরকে দেখাই। এই দেখো আমার জন্য, দেখো এই যে 1 বাটি শুক্তার ঝোল করেছি সব রকম সবজি দিয়ে। এর মধ্যে ঝিঙা, পটল, বাহ। পেঁপে, আর পটল দিয়েছি। এই সবকিছু দিয়ে আদা আর হচ্ছে রাঁধুনি তেজপাতা তেলে দিয়ে শুক্তার ঝোলটা করেছি আমার জন্য, অনেকটা করেছি। দেখো হ্যাঁ, আমাকে এখন এই খেতে হবে। এই দেখো, ও, এর মধ্যে কি মাছ দিয়েছো নাকি? না মাছ দিইনি, মাছটা দিইনি, মাছ দেবো আনলে পরে ছোট মাছ দিয়ে শুক্তার ঝোলটা করবো। বাহ। হ্যাঁ। আর করেছি এই যে দেখো টক ডাল করেছি। রান্না করতে করতে অনেক রকমই আমার হয়ে যায় রান্না। হ্যাঁ, তাই তো দেখি। আর এই যে আম দিয়ে টক ডাল করেছি দেখো। বাহ। আর যা গরম পড়েছে, আমটা দেবো? হ্যাঁ, দাও দাও দাও। দেবো? হুম। এটা হচ্ছে মসুরি ডালের টক ডাল। ও মা, তুমি যে আজকে বললে আজকে আমি ডিম ভুজিয়া করবে, ডিম ভুজিয়াটা কোথায়? তুমি যে করেছি বাবু, ওটা রান্না করে দিয়েছি, ওটা আর এখানে আনা হয়নি। আচ্ছা, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, ডিম ভুজিয়া করেছি তোমার পেঁয়াজ দিয়ে, তারপরে ধনে পাতা, টমেটো দিয়ে সবকিছু দিয়ে করেছি। হ্যাঁ। আর দেখো ইলিশ মাছ, বাহ। একদম ইলিশ মাছ অল্পই রান্না করেছি। তোমাকে 1 পিস দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, দাও। এটা আলু বেগুন দিয়ে রান্না করেছি। হ্যাঁ। আলু বেগুন দিয়ে একটু কাঁচকলা দিয়েছি। খুব সুন্দর ঝোলটা গো। হ্যাঁ, একটু হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এখন একটু লঙ্কা গুঁড়োটা একটু কমই খাওয়া হবে। এই যে মাছের ঝোল। ও লেবু আনিনি, লেবুটাও আনছি। এখন একটু শরীরটা খারাপ তো বন্ধু, এর জন্য একটু কেমন কেমন যেন হয়ে না যাচ্ছে। না, তুমি এখন তো টেনশন নিও না, তো রান্না বেশি এই করতে যে হবে না। দেখো এই রান্না আমার মেনু হয়েছে আজকে। আর রান্নাগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, চলো।